আন্তর্জাতিক পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনপিটি থেকে বের হয়ে যেতে তোড়জোড় শুরু করেছেন ইরানের রাজনীতিবিদেরা। দেশটির বেসামরিক পারমাণবিক স্থাপনা, ইস্পাত কারখানা ও বিশ্ববিদ্যালয়ে একের পর এক মার্কিন ও ইসরায়েলি হামলায় চুক্তিতে টিকে থাকা এখন অর্থহীন বলে মনে করছেন তারা। খবর আল জাজিরার। ইরানের সংসদীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই বলেন, এই চুক্তিতে থাকা এখন অর্থহীন, কেননা এটি এখন ইরানের জন্য কোনো উপকারে আসছে না। তেহরানের প্রতিনিধি মালিক শরিয়াতি বলেন, একটি বিল ইতোমধ্যেই অনলাইন সংসদীয় পোর্টালে আপলোড করা হয়েছে এবং শিগগিরই তা পর্যালোচনা করা হবে। প্রস্তাবিত এই বিলে এনপিটি থেকে বেরিয়ে আসা ছাড়াও 2015 সালের পরমাণু চুক্তির সব বিধিনিষেধ বাতিল করার কথা বলা হয়েছে। এর বদলে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিও ও ব্রিক্সের মতো দেশগুলোর সঙ্গে নতুন চুক্তির প্রস্তাব রাখা হয়েছে। তবে এই বিল সংসদে পাশ হলেও তা কার্যকর করতে ইরানের ক্ষমতাধর গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদন লাগবে। জাতিসংঘ পরমাণু পর্যবেক্ষণ সংস্থা IAEA এর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগও তুলেছে তেহরান। সংস্থাটির প্রধান রাফায়েল গ্রোসিকে অপরাধের সহযোগী হিসেবে অভিহিত করেছে। দেশটি বলছে, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার নিন্দা না জানিয়ে গ্রোসি শত্রুদের উস্কানি দিচ্ছেন। গত শুক্রবার থেকে ইরানে যৌথ হামলা আরও জোরদার করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। বিভিন্ন শহরের পারমাণবিক জ্বালানি তৈরির কারখানা, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানো হয়েছে, যা বড় ধরনের তেজস্ক্রিয় দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছে। বিদ্যুৎহীন হয়ে পড়েছে অনেক এলাকা। এমনকি ইরানের অর্থনীতির মেরুদণ্ড ইস্পাত কারখানাগুলোতেও ব্যাপক হামলা হয়েছে। মূল্যস্ফীতি ও জ্বালানি সংকটে জর্জরিত ইরানের অর্থনীতির জন্য এটি এক বড় ধাক্কা। হামলা হয়েছে তেহরানের ইরান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতেও। তেহরানের আকাশ ও রাজপথ এখন নিরাপত্তা বাহিনীর দখলে। সাধারণ মানুষের মধ্যে একদিকে যুদ্ধের আতঙ্ক, অন্যদিকে কঠোর বিধিনিষেধ। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।